नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आजके रिडिंगे टपिकटा तोमरा देखेछो, रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे एटा जेहेतु मे मास आर 2 दिन मात्र बाकी आछे। तो एई मे मास शेष हये जाच्छे, जून मास पड़छे। एई पुरो जून मासटा तोमादेर केमन जाबे सेई विषये एकटा रिडिंग करछि। तो भीषण पजिटिव एकटा रिडिंग, तोमरा निजेई पजिटिव थेके रिडिंगटा देखबे। আর তোমরা জানো রিডিংটা দেখার পরে কি করতে হবে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে যে পাইলটা চয়েস করবে সেখানে গিয়ে একটা কমেন্ট করে দেবে পাইলের নাম নিয়ে। আর তার সাথে সাথে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখবো যে এই পুরো জুন মাসটা তোমাদের কেমন যাবে। চলো ফার্স্টে পাইল 1 এর রিংটাকে স্টার্ট করে দেওয়ার আগে টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 যারা ইয়েলো কালারের এই গাঁদা ফুলটা যারা চয়েস করেছো, খুবই সুন্দর দেখতে রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো যারা পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য যে পুরো জুন মাস তোমাদের কেমন যাবে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। যারা ইয়েলো কালারের গাঁদাটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য যে পুরো জুন মাস তোমাদের কেমন যেতে চলেছে। এটা হচ্ছে জুন মাসের প্রেডিকশন। চলো পাইল 1 যারা সিলেক্ট করেছো, টেম্পারেন্স, 6 of Wands, 6 of Pentacles, Page of Pentacles, Page of Cups, Hermit, the Fool, okay, bottom of the deck, Ace of Pentacles, okay। আচ্ছা, এখান থেকে একটু কার্ড নেব। Two of Swords, 10 of Swords, 7 of Wands, okay, Tower, bottom of the deck, Queen of Wands, okay। প্রথমেই বলছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, লাইফে তুলা রাশির মানুষ এখানে তোমরা রিডিংটা দেখছো, ওয়াটার সাইনের মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, বৃষ রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, ওয়াটার সাইনের মানুষ বৃশ্চিক কর্কট মীন এরা তো রিডিং দেখছোই, তার সাথে সাথে তুলা রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো। এখানে না তোমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। একটা চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা হতে চলেছো। এই চ্যালেঞ্জটা হচ্ছে ভালো থাকার চ্যালেঞ্জ, ঠিক আছে। ভালো থাকার একটা চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা হতে চলেছো, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমাদের বয়স না এখানে বেশি না, হয়তো তোমরা এখানে 30 থেকে তোমরা 30 বছর বয়স হতে পারে, 31 বছর বয়স হতে পারে, 35 এর মধ্যে এজ হতে পারে, ঠিক আছে। 90s এর লোকেরা বেশি দেখছো রিডিংটা, 90s এর লোকেরা, 65 এরও দেখছো, মানে 65ও দেখছো,
65-এর লোকেরাও দেখছো রিডিংটা। অ্যান্ড তার সাথে সাথে 25 বছর বয়স থেকে রিডিং দেখছো তোমরা, 21 থেকেই দেখছো, 21, 22, 23, 24, 25 থেকে আপ টু 35 বছরের লোকেরা এখানে তোমরা রিডিংটা দেখছো। হ্যাঁ, এখানে না তোমরা অ্যাকচুয়ালি একটা ভালো থাকার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো। হ্যাঁ, কোনো একটা ফেক রিলেশনশিপে তোমরা জড়িয়েছিলে এতদিন। হ্যাঁ, ফেক রিলেশনশিপে জড়িয়েছিলে, হয়তো সেই রিলেশনশিপটা তোমাদের কাছে হয়তো একটা ভালোবাসার সম্পর্ক হলেও, হ্যাঁ, বাট যেই মানুষটার সাথে তুমি ছিলে সেই মানুষটা মেবি তোমার সাথে অনেক চিট করেছে, ঠিক আছে, সেই মানুষটা হয়তো তোমাকে ধোকা দিয়েছে, তুমি প্রিভিয়াস লাইফে তুমি অনেক কষ্ট পেয়েছো, বাট তোমাদের মনের মধ্যে এমন একটা জিনিস আছে, তোমরা না ভীষণ মানে কি বলবো, মানে মানুষকে খুব মানে রিচার্জ করতে পারো, ঠিক আছে, মানুষকে খুব চার্জ দিতে পারো, মানে যে কোনো মানুষ যদি তোমাদের সাথে মেশে তাহলে তুমি সেই মানুষটাকে ভীষণ মোটিভেট করো। হ্যাঁ, বাট ওই ঠিক চন্দ্রের মতন, হ্যাঁ, চাঁদের মানে চাঁদ দেখতে খুব সুন্দর, ঠিক আছে, চাঁদের নিজস্ব কিন্তু কোনো আলো নেই। হ্যাঁ, নিজস্ব কিন্তু কোনো আলো নেই, একটু চাঁদের মতন এনার্জি তোমাদের যাদের দেখছি, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, প্রথমত বলি দিই তোমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছো। হ্যাঁ, দোনামোনা একটা এনার্জির মধ্যে তোমরা এতদিন বিলং করছিলে। হ্যাঁ, দোনামোনা একটা এনার্জির মধ্যে তোমরা এতদিন ধরে বিলং করছিলে, এবং তার সাথে সাথে একটা ফেক সম্পর্ক, একটা ফেক রিলেশনশিপ হোক বা ফেক ফ্রেন্ডশিপ হোক, সেটার মধ্যে তোমরা এতদিন জড়িয়েছিলে যারা এখানে পাইল 1 রিংটা দেখছো। তো পুরো জুন মাসে তোমাদের জীবনে না কিছু ভালো থাকার মানে হয় না, একটা বই বেরায় না, ভালো থাকার 10টি সহজ উপায়, ঠিক সেরকম তোমাদের নিজেদের আত্মজীবনী নিয়েও না একটা মনে হয় একটা বই কোথাও বেরালে খুব ভালো, সেটা হয়তো খুব ভালোভাবে হয়তো মানুষের কাছে পৌঁছে যাবে। মানে তোমাদের জীবনটা এতটাই স্ট্রাগলিং লাইফ, ঠিক আছে। এখানে যারা নিজের প্রথমেই বলছি, যারা এখানে নিজের পার্সোনাল লাইফ নিয়ে দেখছো যে পুরো জুন মাস তোমাদের কেমন যাবে, প্রথমত হচ্ছে পুরো জুন মাসে তোমাদের জীবনে কিছু গুড নিউজ আসবে, ঠিক আছে, কিছু গুড নিউজ আসবে, ব্যালেন্সিং একটা এনার্জি, গুড হেলথ, স্বাস্থ্যের পরিবর্তন তোমাদের হবে, ঠিক আছে। তোমাদের স্বাস্থ্যের এতদিন ধরে শরীর স্বাস্থ্য হয়তো খারাপ ছিল, স্বাস্থ্যের অবনতি ছিল, এবার স্বাস্থ্যের উন্নতি হবে, ঠিক আছে, গুড হেলথ, মডারেশন, হ্যাঁ, অ্যান্ড সাকসেস আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাপিনেস দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয়তো তোমাদের না কিছু গুড নিউজ আসতে চলেছে, ঠিক আছে, কিছু গুড নিউজ আসতে চলেছে, এইটা ভেবেই যে মেবি হয়তো তোমরা নতুন কিছু করার জন্য চেষ্টা করছিলে, বা নতুন কিছু সৃষ্টি করার জন্য ভাবছিলে, বা নতুন কিছু ক্রিয়েট করবার কথা ভাবছিলে, সেখান থেকে তোমরা একটা উদ্যোগ পাচ্ছ। ইভেন সেই উদ্যোগটার জন্য যে একটা মানির দরকার, ঠিক আছে, একটা বিগ অ্যামাউন্টের মানি যেটা দরকার, সেটা কিন্তু একটা ক্লিয়ারেন্সের এনার্জি, মানে সেই মানির কিন্তু একটা বিগ কামব্যাকের এনার্জি, ঠিক আছে। মানি তোমার কি বলবো, মানে টাকা এখন তোমার ফেভারে আসতে চলেছে, ঠিক আছে। অর্থ সংক্রান্ত যেই সমস্যার মধ্যে তুমি এতদিন ধরে ছিলে, ঠিক আছে, যেই অর্থ সংক্রান্ত যেই প্রবলেমের মধ্যে তুমি এতদিন ধরে ছিলে, পুরো জুন মাসে কিন্তু এই অর্থ সংক্রান্ত সমস্যার একটা বিনাশ ঘটছে, আলটিমেটলি কিন্তু একটা বিনাশ ঘটছে। মানে তুমি যে এতদিন দোনামোনা এনার্জির মধ্যে ছিলে, ঠিক আছে, এতদিন ধরে তুমি যে একটা প্রবলেমের মধ্যে ছিলে, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু গুড নিউজ তোমাদের জন্য কিন্তু আসছে, কিছু গুড নিউজ কিন্তু তোমাদের জীবনে আসছে। এবং এখানে 2 অফ সোর্সের এনার্জি, আর এখানে 10 অফ সোর্সের এনার্জি, মানে পার্মানেন্টলি একটা খারাপ সিচুয়েশনের এখানে এন্ড হতে চলেছে। মানে এতদিন ধরে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, একটা ডিসঅ্যাপয়েন্টেড একটা এনার্জির মধ্যে তোমরা ছিলে, টাওয়ার এনার্জির মধ্যে তোমরা ছিলে, হয়তো কোনো কিছু লস হয়েছে তোমাদের জীবনে, ঠিক আছে, হয়তো কোনো কাছের কিছু তোমরা হারিয়েছো, ঠিক আছে, হয়তো কোনো কাছের মানুষকে হারিয়েছো, বা কোনো জায়গা থেকে তোমরা হয়তো রেসপেক্ট পাওনি, ডিসরেসপেক্ট একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রিভিয়াসে। বাট রাইট নাও এই জুন মাসে তোমাদের একটা কিন্তু লাক ফেভার করছে,
ঠিক আছে, একটা লাক ফেভার করছে। এখানে 7 অফ ওয়ান্ডস এনার্জি, প্রচুর সুযোগ আসছে, ঠিক আছে। যারা কর্ম সংক্রান্ত এখানে এনার্জি দেখছো তাদের জীবনে কিন্তু গুড লাক হিসাবে নতুন কাজের এখানে সুযোগ আসছে। অ্যান্ড আলটিমেটলি মানি ম্যাটার জাতীয় সমস্যার এখানে বিনাশ ঘটছে। মানে জুন মাসে হয়তো তোমাদের এখানে জীবনে মানি রিলেটেড যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে, ঠিক আছে, অ্যাবাউট লোন, হ্যাঁ, বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছো, বা কারোর কাছ থেকে হয়তো টাকা পাও, হ্যাঁ। অ্যান্ড তার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফ্যামিলিতে হয়তো কেউ তোমাকে চিট করছে, তোমার যে ভাগের টাকাটা সেটা হয়তো তোমাকে দিচ্ছে না, হ্যাঁ। সেইখান থেকে আমি একটা রিলিজ, সেই মানির একটা রিলিজের এনার্জি এখানে আমি দেখতে কিন্তু পাচ্ছি। এবং তোমরা যদি ধারও নিয়ে থাকো কারোর কাছ থেকে, সেটাও কিন্তু তোমরা একটা শোধ করে দেওয়ার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সেখান থেকেও কিন্তু ইউনিভার্স তোমাকে একটা রিলিজ করছে, ওকে। এবং পেজ অফ পেন্টিকলসের এনার্জি, ক্যারিয়ারের প্রতি তোমাদের পুরো জুন মাসে একটা ফোকাস বাড়ছে, ঠিক আছে। এতদিন ধরে তুমি যেই কর্মটা, কাজটা তুমি খুঁজছিলে এবং যেই কাজের জন্য তুমি মানে পাগলের মতন হন্যি হয়ে গেছিলে, ঘুম আসছিল না, রাতে ইনসোমিয়া হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, এবং তোমার মনে হচ্ছিল আমার হয়তো বয়স হচ্ছে, আমি আর কি করব, আর কবে করব, হ্যাঁ, এইরকম ডিসঅ্যাপয়েন্টেড মেন্টালিটি থেকে তোমরা কিন্তু আপাতত বেরাচ্ছ, হ্যাঁ, তোমরা কিন্তু আপাতত বেরাচ্ছ। এবং তার সাথে সাথে মানি রিলেটেড সমস্যার তো সমাধান হচ্ছে, ক্যারিয়ারে তোমাদের ফোকাস বাড়ছে, নিজস্ব কোনো জব বা বিজনেস যদি করতে চাও, জুন মাস কিন্তু একটা আলটিমেট মাস তোমাদের জন্য, ঠিক আছে। এই জুন মাস থেকে তোমাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে। তার সাথে সাথে কিছু গুড নিউজ পাচ্ছ, গুড প্রপোজাল তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, বিয়ের কথাবার্তা মানে এগিয়েও হয়তো বিয়ের কথাবার্তা আটকে গেছিল, মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো, বা মানুষটার সাথে তোমার কন্ট্যাক্ট হচ্ছিল না, তাদের দুই ফ্যামিলির মধ্যে একটা ইস্যু চলছিল, পার্মানেন্টলি কিন্তু সেই ইস্যুটা শেষ হয়ে যাচ্ছে। ইস্যুটা শেষ হয়ে গিয়ে 2 অফ সোর্সে এনার্জি থেকে 10 অফ সোর্সে এনার্জি, মানে খারাপ সময় পুরোপুরি একটা এন্ড হচ্ছে। ডিসঅ্যাপয়েন্টেড লাইফ থেকে তোমরা কিন্তু বেরিয়ে একটা সাকসেসফুল লাইফ এবং তোমাদের নিজস্ব হাতের মুঠোর মধ্যে একটা সময়, যে সময়টাকে অ্যাকচুয়ালি তুমি ধরে রাখতে পারবে। মানে সময় তো অ্যাকচুয়ালি ধরে রাখা যায় না, বাট এই যে একটা সুন্দর মেমোরেবল টাইম তোমাদের জীবনে আসে, মেমোরেবল টাইমটাই কিন্তু তুমি ধরে রাখতে পারবে, হ্যাঁ। এই মেমোরেবল টাইমটাই কিন্তু তোমাদের জীবনে একটা কি বলবো, মানে একটা তোমাকে একটা অ্যাচিভমেন্ট দিচ্ছে, ঠিক আছে, তোমাকে একটা নতুন ওয়ের দিকে নিয়ে যাচ্ছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি যারা অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছো, ঠিক আছে, হ্যাঁ। এবং নিজের যেটা ড্রিম, নিজের যেটা জব, নিজে যে কাজটা করছিলে সেই কাজের মধ্যে বারবার হয়তো তোমাকে ফেলিওর দেখাচ্ছিল, বারবার মনে হচ্ছিল যে আমার ডাক হয়তো আসবে না, আমি হয়তো আর সুযোগ পাবো না, আমার হয়তো এখানেই হয়তো এন্ড হয়ে যাবে। বাট আলটিমেটলি এখানে কিন্তু তোমার একটা সময়, গুড টাইম কিন্তু তোমার জীবনে আসতে কিন্তু চলেছে, ঠিক আছে। এখানে না আমি একটা 7 চাকরার একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু ব্লকেজ না তোমাদের এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। যেই ব্লকেজগুলো তোমাদের জীবনে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেই ব্লকেজগুলোর জন্যই হয়তো তোমার লাইফে একটা প্রবলেম দেখাচ্ছিল, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেল লাভেরও এনার্জি আমি দেখতে পাচ্ছি, হয়তো থার্ড পার্টির এনার্জি এখানে রয়েছে, ঠিক আছে, কিন্তু থার্ড পার্টির এনার্জিটা এতটাই স্ট্রং না। বাট তোমার সাথে তোমার পার্টনারের যেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল, তোমার সাথে তোমার পার্টনারের যে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, আলটিমেটলি কিন্তু সেই টাইমটা ওভার হয়ে যাচ্ছে গিয়ে তোমার পার্টনার তোমার জীবনে, এই খারাপ সময়টা চলে যাচ্ছে। 10 অফ সোর্সের এনার্জি, একটা ভালো সময় তোমার জীবনে আসছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার ব্যাক করছে, ঠিক আছে, তোমার জীবনে কিন্তু আবার ফিরে আসছে আগামী জুন মাসে, ঠিক আছে। আগামী জুন মাসে কিন্তু তোমার জীবনে একটা সাকসেসফুল লাইফ তুমি দেখতে চলেছো, অ্যাকশন নিতে চলেছো, ঠিক আছে। যে কাজটা করতে চাইছো সেই কাজের প্রতি তোমার ইন্টারেস্টটা গ্রো করছে, হ্যাঁ। এবং জুন মাসে কিন্তু তোমার ইন্টারেস্ট আরও গ্রো করবে, ওকে। তার সাথে সাথে 2 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, হ্যাঁ, 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, এবং তার সাথে সাথে 2 অফ কাপসের এনার্জি। দেখো বললাম যে এই থার্ড পার্টিটা তোমাদের দোনামোনার মতন, মানে হয়তো তোমার মনে হচ্ছে থার্ড পার্টি আছে, ট্রায়াঙ্গেল লাভ আছে, কিন্তু অতটা ট্রায়াঙ্গেল লাভ অতটা কিন্তু সজাগ নয়, বা অতটা কিন্তু স্পষ্ট নয়। ট্রায়াঙ্গেল লাভের মধ্যে কিন্তু অতটা জোর নেই। তোমার পার্টনার কিন্তু তোমাকেই চায়, ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু তোমাকেই ভালোবাসে। এখানে যে রিডিং দিয়েছো না, তোমার পার্টনার সিংহ রাশির হতে পারে, ঠিক আছে, হয়তো তার একটুতেই রাগ হতে পারে, একটু শর্ট টেম্পার হতে পারে তোমার পার্টনার, হ্যাঁ।
বা সেম এজের তোমরা হতে পারো, আমি দেখতে পাচ্ছি সেম এজের হতে পারো। দুটো মানুষের না ভালোবাসা, দুটো মানুষের প্রতি বিশ্বাস আর ভালোবাসা প্রবল, তাই থার্ড পার্টি অতটা স্ট্রংগেস্ট না, তাই তোমাদের মধ্যেই দোনামোনা সিচুয়েশনটা আছে। ওকে, তো যাই হোক, জুন মাসে কিন্তু তোমাদের লাইফে নতুন একটা নিউ বিগিনিং হচ্ছে। হ্যাঁ, নতুন একটা ভালো সুযোগ, ভালো সময় কিন্তু আসছে। ক্যারিয়ারের দিকেও একটা নতুন এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং যারা নতুন কিছু করতে চাইছো নিজের জব বা ক্যারিয়ারে, এটা কিন্তু একদম সঠিক সময়। ঠিক আছে, নতুন কোনো বিজনেস ওপেন করতে চাইলেও কিন্তু এটা একটা সঠিক সময় পুরো জুন মাসে। হ্যাঁ, মানে এতদিন তোমাদের মনের মধ্যে না একটা এমন একটা সময় চলছিল, মনে হচ্ছিল যে আমি পারবো না, হয়তো আমার মধ্যে সেই ট্যালেন্টটা নেই, আমার হয়তো সেই পাওয়ারটা নেই, আমার হয়তো সেই ক্ষমতাটা নেই। হ্যাঁ, ক্ষমতা থাকলে হয়তো অর্থ নেই আমার কাছে, আমি দাঁড় করাতে পারবো না, আমি হেরে যাব। বাট এই পজিটিভ এনার্জিটা তোমাদের মধ্যে কিন্তু নতুন করে এসছে যে আমি পারবো। ঠিক আছে, এই পজিটিভ এনার্জিটা জুন মাসে কিন্তু আরো বেশি, সূর্যের আলো মানে সানের এনার্জি কিন্তু খুব প্রবল হচ্ছে। তোমাদের মর্নিংটা খুব ভালো লাগছে, দিনের আলোকে তোমরা খুব পছন্দ করছো, রাতের থেকেও তোমরা মর্নিংটাকে বেশি ফেভার করছো, নিজেকে বেশি ডেকটাপ রাখছো, নিজের বাড়ি ঘর তো বেশি পরিষ্কার রাখবে। এবং পুরো জুন মাসের মধ্যে না তোমাদের মধ্যে না একটা অদ্ভুত চেঞ্জ আসবে। ঠিক আছে, হয়তো তোমাদের হেয়ার কেয়ার করবে, স্কিন কেয়ার করবে। ঠিক আছে, নিজের প্রতি একটু যত্ন বেশি নেবে। ঠিক আছে, হ্যাঁ, যারা এখানে কিছু মানুষ রিডিং যারা দেখছো না, তারা এমনি খুব সাজগোজ করতে খুব ভালোবাসো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো, সবসময় নিজেকে সেরমভাবেই রাখো। হ্যাঁ, আগোছালো করে রাখো না। নিজেদের ঘর বাড়ি হোক বা নিজেকে খুব তৈরি যত্ন করতে ভালোবাসো। হ্যাঁ, অন্যের যত্ন বা নিজের যত্ন করতে তোমরা খুব ভালোবাসো, আর এই পুরো জুন মাসে এটা তোমরা বেশি করবেও। ওকে, একটুখানি ইউনিভার্সের কার্ড দেখি ইউনিভার্স তোমাকে কি বলছে। ইউনিভার্স তোমাকে বলছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। এখানে এই কার্ডটা দেখে হয়তো আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, দেখো কুইন অফ ওয়ান্স এনার্জি, অ্যান্ড তার সাথে আছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। ফুল অফ লাইফে তোমাদের জীবনটা ভরে উঠবে, এটা মা আদ্যা কালী তোমাকে বলছে। ঠিক আছে, মা আদ্যা কালী তোমাকে এটা বলছে যে তোমার জীবনটা আবার পুরো লাইটে ভরে যাবে। তার সাথে সাথে বলছে ব্লেসিং অফ লং লাইফ। এই যে যাদের বললাম যে তাদের কিছু মানুষের এখানে মানে শারীরিক অসুস্থতা নিয়ে খুব প্রবলেমের মধ্যে ছিল। হ্যাঁ, শরীর স্বাস্থ্য খারাপ হয়েছিল। হ্যাঁ, স্বাস্থ্যের অবনতি হয়েছিল, এবার কিন্তু স্বাস্থ্যের উন্নতির একটা যোগ আমি দেখতে পাচ্ছি। ব্লেসিং অফ লং লাইফের একটা এনার্জি। হ্যাঁ, ব্লেসিং অফ লং লাইফ। ইভেন তার সাথে আরেকটি কার্ড আমি দেখবো, সেটা হচ্ছে নটরাজ, ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। নতুন কিছু সৃষ্টি করতে চাইছো, প্রথমেই বললাম নতুন কিছু হয়তো করতে চাইছো, সেই কাজে হয়তো বাধা ছিল তোমাদের, যে পয়সা নেই, কি করে করব, আমি পারবো না, আমার হয়তো মেন্টালি কেউ আমাকে সাপোর্ট করছে না। বাট এবার তুমি নিজের প্রতি নিজে ইনিশিয়েটিভ নেবে। ঠিক আছে, তো ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের প্রতি তোমার আরও মানে এনার্জি তোমাদের বাড়বে। ঠিক আছে, এখানে কিছু মানুষ যারা রিডিং দেখছো তারা হয়তো গান করো। ঠিক আছে, বা গান শেখো, গান করো, বা এইসব সিঙ্গিং, ডান্সিং, এইসব এনার্জির মধ্যে তোমরা রয়েছো। ঠিক আছে, মানে এইসব প্রফেশনের মধ্যে তোমরা রয়েছো। এখান থেকেও কিন্তু তোমাদের একটা ব্লেসিং মহাদেব দিচ্ছে, নটরাজ দিচ্ছে। ঠিক আছে, তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখবো, দেখি মুন তোমাদেরকে কি বলছে। মুন গাইডেন্সের কার্ড একটু দেখি। মুন তোমাদেরকে বলছে টাইম টু টেক অ্যাকশন নিতে চলেছো, নিজের প্রতি নিজের ইন্টারেস্ট গ্রো করেছে। এই যে তোমাকে এখানে কার্ডটা বেরিয়েছিল, এই দেখো অ্যাকশন নিচ্ছ। ঠিক আছে, পাওয়ারফুল অ্যাকশন নিচ্ছ, নিজের প্রতি অ্যাকশন নিচ্ছ, যেটা করতে পারছিলে না এবার সেটা করতে পারবে। ওকে, তার সাথে সাথে আজ বলছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। ঠিক আছে, একটা ঝড় উঠেছিল তোমাদের জীবনে, ঠিক আছে, সেই ঝড়টা কিন্তু এবার থেমে যাচ্ছে। ঠিক আছে, মিউটেবল স্টোন মানে একটু মিউট একটা এনার্জি। ঠিক আছে, একটা মিউট এনার্জি, এবার শান্ত হয়েই তোমরা সব কাজ করতে পারবে। ওকে, তার সাথে সাথে আরেকটি কার্ড আমি দেখবো, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। তুমি জানো তোমার জীবন থেকে কোনটা রিলিজ করতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। ঠিক আছে, তো নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জিকে তুমি পুরোপুরি রিলিজ করে দাও, তোমার জীবন থেকে কিন্তু একটা আলো আসছে, এবং সেই আলোটা কিন্তু ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস, যেটা আমি প্রথমেই বললাম। ঠিক আছে, তো চলো, এই হলো পাইল ওয়ানের রিডিংটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। রেগুলার আমি আপডেট দিচ্ছি, অবশ্যই যেন পৌঁছে যায়। ঠিক আছে, চলো এবার দেখে নেবো পাইল 2 এর রিডিংটা। পাইল 2, এখানে যারা অরেঞ্জ কালার বা কমলা কালারের, যারা এখানে গাঁদা ফুলটা যারা চয়েস করেছে, খুব সুন্দর দেখতে, রিডিংটা তোমাদের জন্য। হ্যাঁ, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই পুরো জুন মাস তোমাদের কেমন যাবে। ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে।
ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমরা যে যেই পাইলটা চয়েস করেছো সেই পাইলের নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখে নিই পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, যে আগামী জুন মাস তোমাদের কেমন যাবে, ঠিক আছে, কেমন যেতে চলেছে বা কেমন যাবে। চলো the Empress, 7 of Cups, Lovers, wow, 8 of Wands, 8 of Swords, 10 of Pentacles, Hierophant, अच्छा, 9 of Wands, 5 of Swords, फोर ऑफ कप्स, 8 of wands। আচ্ছা, এটাকে এই কার্ডটা আমি নেব, এই কার্ডটা নেব, আমি অনেকগুলো কার্ড নিয়েছি, ঠিক আছে, এই কার্ডটাও নেব। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটু কার্ড নিই। সান, দ্য এম্পারার, the Hierophant, Queen of Wands, okay, okay, 4 of Wands, wow, 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 bottom of the deck, 7 of Wands, okay। আচ্ছা, প্রথমে অনেকগুলো কার্ড নিয়েছি পাইল 2-তে, পাইল 1-এর থেকে একটু বেশি কার্ড নিয়ে ফেলেছি, যাই হোক। প্রথমেই বলছি যে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2-র জীবনে কিন্তু প্রচুর শত্রু, প্রচুর শত্রু, মানে ডানে বামে ওপরে নিচে, মানে উত্তর দিক পূর্ব দিক, উত্তর দিক দক্ষিণ দিক, পূর্ব দিক পশ্চিম দিক, চারিদিকে তোমাদের কিন্তু শত্রু, ভীষণ শত্রু তোমাদের জীবনে, যারা এখানে পাইল 2 চয়েস করেছো, ওকে, ভীষণ শত্রু। এই শত্রুরা কি করছে তোমাদের জীবনে, তোমাদের ঠিক ওরা না তোমাদের ঠিক দুর্বলতাটা জানে, যে তোমাদের দুর্বলতার জায়গাটা কোথায়। তোমাদের দুর্বলতার জায়গা একটাই, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার জায়গা। তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে পছন্দ করো, সেটাই হচ্ছে ওনাদের দুর্বলতার জায়গা, এবং ওনারা বারবার তোমাকে কিন্তু তোমার ভালোবাসার জায়গা বা তুমি যাদেরকে ভালোবাসছো সেই মানুষগুলোকে এবং তোমাকেই কিন্তু বারবার হিট করছে, একদম পুরোপুরি কিন্তু হিট করছে, হ্যাঁ। এবং পুরো জুন মাসে কিন্তু ওনারা চাইবে যে তুমি যেই সম্পর্কের মধ্যে রয়েছো, ঠিক আছে, সেই সম্পর্কটাকে পুরোপুরি এন্ড করে দিতে, পুরোপুরি একদম নষ্ট করে দিতে ওনারা কিন্তু চাইবে। এবং এটা অনেক আজকে থেকে চাইছে না, জুন মাস থেকে অ্যাকচুয়ালি চাইবে না, এটা বহুদিন আগের থেকে কিন্তু চাইছে, বহুদিন আগে থেকে কিন্তু চাইছে। এবং দুটো মানুষের মধ্যে একটা কষ্ট, একটা পেন, সেটা কিন্তু ওনারা বুঝতে পারছে, হ্যাঁ। এখানে আমি না কিছু ঘর শত্রু বিভীষণদের দেখতে পাচ্ছি, ঠিক আছে। ঘর শত্রু বিভীষণ বলতে মানে কিছু বন্ধু আছে বা কিছু আত্মীয় স্বজন আছে যারা একদমই চায় না যে তোমার সাথে তোমার পার্টনারের এখানে বিয়ে শাদী হোক, ঠিক আছে। হয়তো তুমি এখানে হয়তো তোমার ফ্যামিলি হয়তো বেশি, তার ফ্যামিলি থেকে হয়তো বেশি পয়সাওয়ালা, বা তার ফ্যামিলিও হয়তো তোমার থেকে একটু পয়সাওয়ালা ফ্যামিলি এনার্জি আমি এখানে পাচ্ছি। পয়সাওয়ালা মানে কি, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি, হয়তো রিচ, ঠিক আছে, আমরা যেটাকে বলি রিচ।
ঠিক আছে, হয়তো অর্থ সংক্রান্ত ব্যাপারে হয়তো খুবই ভালো তারা, ঠিক আছে, মানে মানির ম্যাটার কোনো সমস্যা তোমার পার্টনারের নেই বা তোমার নেই, এরকমই কোনো একটা ব্যাপার আমি এখানে দুজনের একটা অর্থ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং যারা তোমাদের এই দুজনের সম্পর্ক শেষ করতে চাইছে তারা না একটু গুপ্ত শত্রু, মানে ঘর শত্রু বিভীষণ হলেও, বন্ধু বান্ধব হলেও গুপ্ত শত্রু। হয়তো তোমার পার্টনারের চোখে হয়তো তারা খুব ভালো, তারা হয়তো মানে তাদের মতন হয়তো ভালো কেউ নেই, বা তোমার চোখেও হয়তো মেবি হতে পারে তাদের মতন ভালো কেউ নেই, বাট তুমি চিনতে পারছো না সেই মানুষগুলোকে। ওকে, তুমি সেই মানুষগুলোকে কিন্তু চিনতে পারছো না। এখানে না আমি জুন মাস তোমাদের কেমন যাবে প্রথমে সেটা বলার আগেই বলছি যে তোমাদেরকে না একটু নিজেকে না একটু স্ট্যান্ড নিতে হবে। তোমরা না ভীষণ হালকা মাথা, খুব ঠান্ডা মাথার মানুষ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা হয়তো রেগে গেলে হয়তো চরম হয়ে যেতে পারো, রেগে গেলে কিন্তু তোমরা অন্যরকম রূপ ধারণ করতে পারো, কিন্তু যতক্ষণ না তোমরা না রাগো ততক্ষণ কিন্তু তোমরা খুব ঠান্ডা মাথার মানুষ। আর এই ঠান্ডা মাথার টাইমে কিন্তু গুপ্ত শত্রু তোমাদের ক্ষতি করে বসে, ঠিক আছে। পুরো জুন মাসে তোমাদের ভেতরে না একটা এমন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করবে যাতে তোমার মনে হবে যে না, ভালোবাসা মানে মিথ্যে, ভালোবাসা মানে কোনো মানে নেই, ঠিক আছে। ভালোবাসা মানে তোমার পার্টনারের চোখে তোমাকে খারাপ করবে, আর তোমার চোখে তোমার পার্টনারকে খারাপ করবে, এইটাই হচ্ছে গুপ্ত শত্রুদের কাজ, ঠিক আছে। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপাতত যারা এখানে পাইল 2 সিলেক্ট করে রয়েছে, ঠিক আছে, পুরো জুন মাসে কিন্তু এখানে কিছু মানুষ রিডিং যারা দেখছো তারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন। না তুমি অন্য কারোর প্রপোজাল নিতে চাইছো, তোমাকে অনেক মানুষ প্রপোজ করবে, ঠিক আছে, অনেক মানুষ তোমাকে ভালোবাসার জন্য প্রপোজ করেওছে, ঠিক আছে, এবং তোমার পার্টনারকেও করেছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা রয়েছে, একটা বিপত্তি রয়েছে, ঠিক আছে। এই যে দেখো রিচ এনার্জি আমি কেন বললাম, এই যে 10 অফ পেন্টিকলস, ঠিক আছে, অনেকগুলো কার্ড নিয়েছি বলে হয়তো দেখতে পাচ্ছ না। তো যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তোমাদের নয় তুমি রিচ নয় তার ফ্যামিলি রিচ, এইটা ভেবে, ঠিক আছে। এখানে না তোমাদের দুজনের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, ঠিক আছে, দুজনের মধ্যেই একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, দুজনের সাথে কথাবার্তা নেই, কিন্তু দুজনকে চাইছো প্রচুরভাবে, ঠিক আছে। বাট এই জুন মাস তোমাদের জীবনে কিন্তু লক্ষ্মী মাস হয়ে আসছে। কেন লক্ষ্মী মাস হয়ে আসছে? কারণ যারা তোমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করেছিল, ঠিক আছে, তারা আলটিমেটলি হেরে যাচ্ছে, ঠিক আছে। ইউনিভার্স তোমাকে বিচার দিচ্ছে কিভাবে। হায়ারোফেন্ট এনার্জি, তুমি ভগবানের কাছে ম্যানিফেস্ট করেছো তোমার জীবনটা যেন এই জুন মাসে নতুন করে তৈরি হয়, তাই ভগবান তোমাকে নতুন করে আবার বাঁচার সুযোগ দিচ্ছে সানের এনার্জির মাধ্যমে। তাই ভগবান তোমাকে আবার নতুন করে সুযোগ দিচ্ছে, তোমার সাথে তোমার পার্টনারের আবার রিকন্ট্যাক্ট হবে, আবার রিইউনিয়ন হবে। তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তুমি মানুষটার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, দুজনের মধ্যে সুযোগ খুঁজছো, দুজনের সাথে দেখা করার সুযোগ খুঁজছো, চাইছো যে আমি তোমার সাথে দেখা করি, তুমি আমার সাথে দেখা করো, আমরা দুজনের সামনে এসে বসি, ঠিক আছে, কথা বলি, ওকে। এইখানে দেখো শত্রু, দেখো তুমি চিনতে পারছো, তোমার শত্রুদেরকে তুমি চিনতে পারছো, ঠিক আছে। এখানে না শত্রু বিশেষ করে দুজন মানুষকে খুব স্ট্রংগেস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, দুজন মানুষকে খুব স্ট্রংগেস্ট দেখতে পাচ্ছি। বাট ইউনিভার্স তোমাকে কিন্তু এইবারে জাস্টিস দেবে। ইউনিভার্স, তুমি যেহেতু ম্যানিফেস্ট করেছো যে আমাদের সমস্যা, আমাদের ভালোবাসার সমস্যা, ভালোবাসার লাইফে যে সমস্যাগুলো রয়েছে বা ম্যারিড লাইফে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে ভগবান তুমি ঠিক করে দাও। এই জুন মাসে কিন্তু ইউনিভার্স তোমাকে নিউ বিগিনিংয়ের সুযোগ দিচ্ছে। এই জুন মাসে ইউনিভার্স তোমাকে কিন্তু নতুন করে আলো দেখাচ্ছে। প্রকৃতি কিন্তু তোমাকে মাল্টিপল কালার দেখাচ্ছে। প্রকৃতি যখন তোমাকে মাল্টিপল কালার দেখায়, রামধনুর মতন পজিটিভ এনার্জি কিন্তু পৃথিবীতে কিচ্ছু নেই, ঠিক আছে। সূর্যের পরে যদি সূর্য থেকেই তো অ্যাকচুয়ালি রামধনু এনার্জিটা তৈরি হয়, হ্যাঁ, সূর্যের যে কালার এফেক্টটা সেটার সংমিশ্রণে, তো এই যে সূর্য থেকে কিন্তু তুমি রামধনু সঠিক এনার্জি, মানে প্রকৃতি তোমাকে রং দেখাচ্ছে, জীবনে তোমার নতুন করে রঙিন হাওয়া আসছে। এবং তার সাথে সাথে যারা তোমাকে চেষ্টা করেছিল, যে বলে না যে একটা কথা আছে না, মানে কথাটা আমি ঠিক ভুলে যাচ্ছি, মানে পেটে আসছে মুখে আসছে না, বলে না অন্তর্যামী হাসে, ঠিক আছে। তুমি যা করছো না, ঠিক আছে, তোমার জন্য যে তোমাকে হারানোর চেষ্টা করছে, ভগবান দেখো তাকে হারিয়ে দিচ্ছে। এবং লুকিয়ে লুকিয়ে অন্তর্যামী বলছে যে তুই আমাকে হারাবি, দেখ
তোমাদের শত্রুকে হারিয়ে দেখো অন্তর্যামী কিন্তু হাসছে, ঠিক আছে। তোমাদের নতুন করে সূচনা হচ্ছে, হায়ারোফেন্ট এনার্জি, নিউ মানে কি বলবো, নিউ বিগিনিংয়ের এনার্জি, ওকে, হ্যাপিনেস আসছে জীবনে। এবং তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে লাভার্সের এনার্জি, তোমার পার্টনারের সাথে তোমার আবার এগেন রিউনিয়নের যোগ, ঠিক আছে। তার সাথে সাথে আবার ভালোবাসার সাথে কন্ট্যাক্ট, এবং 4 অফ ওয়ান্ডসের এখানে যোগ, সেলিব্রেশনের এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, জীবনে কিন্তু এই আগামী জুন মাসে হয়তো তোমাদের জীবনে বিগ 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 সেলিব্রেশন কিন্তু হবে, ঠিক আছে। এবং বিগ সেলিব্রেশনের কিন্তু আশায় তোমরা রয়েছো, সেই সেলিব্রেশনটা কিন্তু একদম তোমাদের দোরগোড়ায় আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, জাস্টিস দিচ্ছে ইউনিভার্স, পুরো জুন মাসে তোমাদের কিন্তু জাস্টিস দিচ্ছে। তুলা রাশির মানুষ তো তোমরা রিডিং দেখছো, মিথুন রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, কর্কট রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, হ্যাঁ, কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, তারপরে আর যেন কি যেন আছে, আচ্ছা, এইসব রাশিগুলোর মানুষ তোমরা এখানে মেনলি রিডিং দেখছো, হ্যাঁ। আচ্ছা, মকর রাশির মানুষও কিন্তু তোমরা এখানে রিডিং দেখছো, সান কিন্তু ভীষণভাবে তোমাদের ফেভারে রয়েছে, হ্যাঁ। একটু মঙ্গলের এনার্জিও আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করছো। এটা যেহেতু গ্রহ নক্ষত্রের রিডিং না, এটা পার্সোনাল রিডিং, এটা সরি, এটা জেনারেল রিডিং, এটা কোনো অ্যাস্ট্রোলজির কথা আমি এখানে বলছি না, কিন্তু আমি এখানে মঙ্গলের একটা স্ট্রংগেস্ট এনার্জি দেখতে পাচ্ছি। রেড কালার মেবি তোমাদের একটু ফেভার হতে পারে, লালটা তোমরা খুব পছন্দ করছো, লাল, সবুজ, পার্পেল, হ্যাঁ, এই কালারগুলো মানে তোমরা মানে অতটা ট্রেন্ড কালার তোমরা পছন্দ করো না, বাট ভীষণ ব্রাইট কালার তোমাদের ভীষণ অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। যে কোনো ডিপ কালার তোমরা ভীষণ ভালোবাসো, ঠিক আছে। লাইফে কিন্তু হ্যাপিনেস আসতে চলেছে, ঠিক আছে। মানে রয়্যাল ব্লু, ঠিক আছে, রয়্যাল ব্লু তোমাদের মানে রয়্যাল ব্লু মানে ডার্ক কালার, ঠিক আছে, মানে একটা ট্রেন্ড কালার নয়, ঠিক আছে। এগুলো আমরা ছোটো থেকেই কালারগুলোকে চিনি। ট্রেন্ড কালার কোনগুলো? পার্পেল, ঠিক আছে, এই কালারগুলো হচ্ছে ট্রেন্ড কালার আমরা যেটাকে বলি, হ্যাঁ। বেজ কালার, এগুলোকে আমরা ট্রেন্ড কালার বলি, বাট এই অরেঞ্জ, ব্লু, ডার্ক রেড, ঠিক আছে, মেরুন, এইগুলো এগুলো আমরা ছোটো থেকেই চিনি, ঠিক আছে। তো এই কালারগুলোকে তোমরা এখন বেশি ফেভার করছো, এখনও তোমরা এই কালারগুলোকেই পছন্দ করো। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, পাইল 2 লাইফে কিন্তু একটা সেলিব্রেশন আসছে, ঠিক আছে। এবং যারা ক্যারিয়ার লাইফে যারা রিডিং এখানে দেখছো, যারা এখানে নতুন কাজ খুঁজছিলে, এতদিন ধরে যারা কাজ খুঁজছিলে, ঠিক আছে, বাট কিছু শত্রুর জন্য তোমরা কাজ করতে পারছিলে না, কাজে বাধা পড়ছিল, তাদের জীবনেও কিন্তু এই বাধা বিপত্তি কেটে যাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু নতুন কাজের একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নতুন কাজের কিন্তু একটা সুযোগ আসছে, সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মের জায়গাটা কিন্তু তোমাদের খুব ভালো হচ্ছে, কিছু কর্মফলও তোমরা পাচ্ছ, ভালো কর্মের কিছু ভালো ফলও তোমরা পাচ্ছ। এতদিন ধরে না কোনো মানুষ, হ্যাঁ, তোমাদেরকে এত বেঁধে রেখেছিল, ঠিক আছে। এখানে না কিছু মানুষের মানে কর্মের জায়গা যেহেতু আমি বলছি, তো হয় না, আমরা বলি না যে কেউ হয়তো তোমাদেরকে টুকটাক করেছে বা কেউ তোমাকে বেঁধে রেখেছে, তো এখানে না তোমাদের কাজটাকেও না কেউ এতদিন ধরে বেঁধে রেখেছিল, সেই জটটা এবারে ইউনিভার্স কাটাচ্ছে, ঠিক আছে। ইউনিভার্স কাটাচ্ছে, একটা জাস্টিসের একটা এনার্জি আমি এখানে কিন্তু পাচ্ছি। এখানেও দেখো এই জাস্টিসের এনার্জির নিচেই কিন্তু একটা ডেথ কার্ড, ঠিক আছে, নিউ বিগিনিংয়ের একটা এনার্জি, হ্যাঁ, নতুন করে সূচনা তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে এই আগামী এই জুন মাসে, ঠিক আছে। জুন মাসটা ভীষণভাবে তোমাদের জন্য পজিটিভ একটা মাস। জুন মাসটা প্রচুর গেইনিং মাস, ঠিক আছে। জুন মাসে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়ায় লেগে যাচ্ছে, ঠিক আছে। স্পেশালি পাইল 2কে বলছি, ভেঙে যাওয়া সম্পর্ক তোমাদের জোড়া লেগে যাচ্ছে, এবং এটা একটা মানে বর্ষা আসছে এরকম একটা সময়, তো এই সময়টাই মেবি তোমাদের হয়তো সম্পর্ক হয়েছিল, হ্যাঁ, আবার বর্ষাই হয়তো তোমাদের সম্পর্কটাকে জোড়া লাগাচ্ছে, হ্যাঁ। খুব ভালো, খুব ভালো একটা এনার্জি আমি পাচ্ছি, মানে আমার নিজের খুব ভালো ফিল হচ্ছে, ঠিক আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস তোমরাও ফেলছো, হয়তো ফোনের ওপার থেকে হয়তো তোমরা একটা দীর্ঘ নিঃশ্বাস তোমরাও হয়তো ফেলছো। এখানে রিডিং যারা দেখছো না রিসেন্ট, না তাদের হয়তো কিছু হাতের আঙুল ঠাঙ্গুল হয়তো কেটে যেতে পারে, ঠিক আছে। হয়তো কোনো ধারালো অস্ত্রের জন্য, ছুরি, কাঁচি, ব্লেড এসবের জন্য হয়তো আঙুল ঠাঙ্গুল একটু কেটে যেতে পারে, একটু রক্ত বেরাতে পারে, ঠিক আছে। উত্তেজিত হয়তো হয়ে গেছিলে, শরীর হয়তো বেশি উত্তেজিত হয়ে গেছিলো, হয়তো মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে যাচ্ছে, শরীর ভাল লাগছে না, হ্যাঁ, হওয়া কাজ আটকে যাচ্ছে, এরকম ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার মতন তোমরা মানুষ নও, কিন্তু তবুও কোথাও না কোথাও তোমাদেরও একটু মানে নেগেটিভ থিঙ্কিং চলে আসে, ঠিক আছে।
তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা পাইল 2 রিডিংটা দেখছো। পাইল 2 মানুষরা চশমা পড়তে পারো, ঠিক আছে, চোখের প্রবলেম থাকতে পারে তোমাদের। যারা পাইল 2 দেখছো রিডিংটা তাদের কিন্তু চোখের প্রবলেম থাকতে পারে, চশমা নতুন চশমা হয়তো বানিয়েছো বা চশমা হয়তো পড়ছো, নতুন নতুন হয়তো চশমা পড়ছো, হ্যাঁ, চোখের প্রবলেম হয়তো মাইগ্রেনও থাকতে পারে, মাথা ব্যথা কিন্তু থাকতে পারে, হ্যাঁ। এই টাইমটা একটু তোমরা স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো, স্বাস্থ্যের একটু হালকা ফুলকা শরীর খারাপ হবে, কারণ এখানে একটা 8 অফ সোর্সের একটা এনার্জি পেয়েছি, হ্যাঁ। একটু স্বাস্থ্যের অবনতি হতে পারে, দাঁত বা ব্যথা হতে পারে, একটু স্বাস্থ্যের দিকে নজর রেখো যারা পাইল 2 রিডিংটা দেখছো। আলটিমেটলি কিন্তু সব কিছু কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আর পাইল 2 কিন্তু কোনো সমস্যা নেই। 2025 জুন মাসে কিন্তু তোমাদের জীবনে মানে আগামী জুন মাসে কিন্তু এই ঘটনাগুলো কি তোমাদের জীবনে কিন্তু হবে। ওকে, তো চলো একটুখানি ইউনিভার্সের একটু কার্ড দেখি, ঠিক আছে। ইউনিভার্স দেখি তোমাদেরকে কি বলছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো একটু দেখি ইউনিভার্স তোমাদেরকে কি বলছে। চলো, ইউনিভার্স বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপে তোমরা হ্যাপি, যেটা এক্ষুনি বললাম, প্রথমেই আমি যেটা বললাম, রিলেশনশিপে কিন্তু এবার তোমাদের হ্যাপিনেসের সময়। কোথায় গেল একটি কার্ড? রিলেশনশিপে কিন্তু তোমাদের হ্যাপিনেসের সময়, ঠিক আছে। এখন কিন্তু সেই ব্লকেজটার আর সময় নয়। ওকে, কোথায় গেল কার্ডটা? এই যে চোখের সামনে আছে, খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা দেখো, এটা কিন্তু তোমাদের একদম হ্যাপি, এই এখন কিন্তু একদম মানে সঠিক সময়, ঠিক আছে। রিলেশনশিপে কিন্তু একদম ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ। আমি বললাম এক্ষুনি ম্যারেড লাইফের মানুষরাও তোমরা একটা রিডিং দেখছো, অ্যান্ড রিলেশনশিপের মানুষরাও তোমরা একটা রিডিং কিন্তু দেখছো। তো একটা হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপে ইউনিভার্স কিন্তু এখন বার্তা তোমাকে দিয়ে দিয়েছে অলরেডি। তার সাথে সাথে আরও একটি কার্ড দেখবো। আচ্ছা, নটরাজ বলছে ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, নতুন কিছু সৃষ্টি করতে চাইলে এটা কিন্তু সঠিক সময়। অ্যান্ড তার সাথে সাথে বলছে অর্ধনারীশ্বর শিব পরবর্তী যোগে, যে পার্টনার ভীষণভাবে মিস করছে, তুমি তোমার পার্টনারকে মিস করছো, তোমার পার্টনার তোমাকে মিস করছে, দুজনে এমপ্রেসের এনার্জি আর এমপ্রেসের এনার্জি একদম মানে সোলমেট এনার্জি, ঠিক আছে। এই যে অর্ধনারীশ্বর বলছে শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং হ্যাপিনেস অ্যান্ড হ্যান্ডমরি, ঠিক আছে। এখানেও তাই, দ্য এমপ্রেস আর দ্য এম্পারার, ঠিক আছে। দুজনেরই স্যাড এনার্জি, দুজনেরই কিন্তু সেম এনার্জি, ঠিক আছে, সোলমেট এনার্জি, দুজনের কথাই কিন্তু ভাবছো যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ওকে, চলো একটুখানি মুন কার্ড দেখবো, দেখি মুন দেখি তোমাদেরকে কি বলছে, আর বেশি কার্ড দেখবো না, দেখি চলো মুন কি বলছে। আচ্ছা বাবা, টাইম টু গিভ রাদার দ্যান টেক, ঠিক আছে, অ্যাকশন নিতে পারো, ঠিক আছে। ভার্গো, এখানে কন্যা রাশির মানুষের এনার্জি আমি পেয়েছি, টাইম টু গিভ রাদার দ্যান টেক, হ্যাঁ। নিজেকে একটু অন্তর্তুষ্টি করো, নিজেকে একটু চোখ বন্ধ করে নিজের কথা ভাবো, ওকে, এবং নিজের লাইফটার কথা ভাবো, ওকে। তার সাথে সাথে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি যেটা তুমি সেটাই কিন্তু শো করো, ওকে। কুম্ভ রাশির মানুষের এনার্জি যেটা বললাম। অ্যান্ড তার সাথে সাথে কমিউনিকেশন ইজ কি, ঠিক আছে, মানুষের সাথে যোগাযোগ বাড়ছে, পার্টনারের সাথে যোগাযোগ বাড়ছে, কমিউনিকেশনের কার্ড, ঠিক আছে। যোগাযোগ আসছে, যোগাযোগ আসছে, কমিউনিকেশন ইজ কি। নিউ মুন জিমিনি, মিথুন রাশির এনার্জি, ওকে। তো ভীষণ স্ট্রংগেস্ট একটা এনার্জি পেলাম লাস্টলি আলটিমেটলি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো মুন কার্ড দিয়ে। ওকে, চলো এই হলো আজকের রিডিংটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে কিন্তু করে দেবে। ওকে, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।